পুঁই শাকের ভর্তা তো সবাই বানায়, কিন্তু এই একটা গোপন কৌশল জানলে স্বাদ হবে একদম অন্যরকম। শেষ পর্যন্ত না দেখলে মিস করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কতগুলো ফ্রেশ পুঁই শাক পাতা নিয়েছি, এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ছোটো ছোটো করে কেটে নিব। মিহি কুচি করা কোনো প্রয়োজন নেই, মোটামুটি হলেই হবে। তো নাইফ দিয়ে আমি কিভাবে করছি দেখতেই পারছেন। তা আপনারা এইভাবে কেটে নেবেন পুঁই শাক পাতাগুলোকে। এই ভর্তাটা যারা একবার খাবে, বারবার খাবে বলবো না, কন্টিনিউ খেতেই থাকবে। এত মজার একটি ভর্তা, ইউনিক একটি ভর্তা। এই ভর্তাটা অনেকেই অনেক রকম করে তৈরি করে। আমি যেভাবে তৈরি করছি, এইভাবে তৈরি করলে স্বাদ মুখে জাস্ট লেগে থাকবে। তা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এগুলোকে রেখে দিচ্ছি। দেখেন, আমি একটা আলুকে এভাবে পাতলা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে কাট করে নেবেন। এই পর্যায়ে তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে। আমি সরষের তেল দিয়ে তৈরি করব, আপনার চাইলে রান্নার সয়াবিন তেলও দিতে পারেন, কারণ যেহেতু ভর্তা সরষের তেল দিলে ভালো লাগে। এখন দিয়ে দিলাম 3টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটাকে একটু হালকা ভেজে নিব। এখন দিয়ে দিব শুকনো মরিচ 4টার মতো। ঝালটা আপনাদের স্বাদ মতো দিবেন, যে যেরকম ঝাল খায়। আমার এটা অনেকটা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 5টার মতো রসুন কোয়া আর 3টার মতো মোটা করে কাট করে পেঁয়াজ। তো সমস্ত উপকরণ একটু ভালোভাবে ভেজে নিব। একদম বেরেস্তা করব না, একটু সফট হয়ে আসলে তুলে নেব। আমার এটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখানে আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি সেম কড়াইয়ের মধ্যে আলুগুলোকে ভেজে নিব। এখন অল্প একটু লবণ দিয়ে ঢাকনাটা ঢেকে রাখবো কিছুক্ষণ। যেহেতু পাতলা করে কেটেছি, খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে, একদম ভাজা ভাজা হবে। আলুটাকে এরকম ভাজা ভাজা করে নিতে হবে। এখন আমি উল্টিয়ে দিব। আমার এটা ভাজা ভাজা হয়েছে, দেখেন একদম সুন্দরভাবে সফট হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলুটাকে তুলে নিব। যেটার জন্য স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যাবে সেটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছের খোসাটাকে ছড়িয়ে আমি এভাবে ভেজে নিব কিছুক্ষণ। 2 মিনিটের মতো ভাজলে হয়ে যাবে। আমি কিন্তু উপরে খোসাটাকে ভালোভাবে সরিয়ে নিয়েছি। এখন দিব অল্প একটু লবণ। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব লবণের সঙ্গে মাছটাকে। তো আমার এটা ভাজা কমপ্লিট হয়েছে। এই পর্যায়ে পুঁই শাক পাতাগুলো দিয়ে দিব। এখন দিব স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়া। এখন ঢাকনাটা ঢেকে রাখবো কিছুক্ষণ। আমার শাকটা অনেকটা কমে গেছে, দেখেন। আমি এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আর 2 মিনিটের মতো ঢাকনাটা ঢেকে রান্না করে নিব। পুঁই শাক থেকে পাটি সরে এসেছে, দেখেন অনেক পানি উঠেছে। এ পর্যায়ে আর ঢাকনাটা ঢাকার কোনো প্রয়োজন নেই। এখন পানিটাকে টানিয়ে নিব, একদম টানিয়ে ভাজা ভাজা করে নিব। পুঁই শাকের পানিটাকে সরে গেছে, মাঝখানে একটু জায়গা করে নিব। জায়গা করে একটু সরষে তেল দিয়ে
ভেজে নিব পুঁই শাকের পাতাগুলো। এখন ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। এভাবে কন্টিনিউ নাড়ায় রাখতে হবে, নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে পুঁই শাক পাতার মধ্যে কোনো প্রকার পানি না থাকে। তো আমার এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখেন একদম ভাজা ভাজা হয়েছে। এই পর্যায়ে আমি তুলে নিব। তা আমি এটা বাটনাতে তৈরি করব, আপনার চাইলে হাতে বা শিলপাটায়ও তৈরি করতে পারেন। আমি বাটনায় এটা তৈরি করব। আমি আগে মরিচগুলোকে একটু মেখে নিচ্ছি। এখন দিয়ে দিব আলুগুলোকে। দেখেন কতটা মানে সুন্দরভাবে মাখানো হচ্ছে, কারণ আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে করে নেবেন, ভাজা ভাজা করলে এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খেতে সে দুর্দান্ত হয়। তা আমার আলুটা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব চিংড়ি মাছগুলো অনেক সুন্দরভাবে ভাজা ভাজা হয়েছে, সহজেই মাখানো যাচ্ছে। এখন দিব পুঁই শাক পাতাগুলো। বিশ্বাস করেন এই ভর্তাটা যখন তৈরি করবেন সবাই খুব মজা করে খাবে, খুব প্রশংসা করবে, কিভাবে তৈরি করছেন রেসিপি অবশ্যই চাবে। তো এইভাবে আপনারা তৈরি করতে পারেন খুব সুন্দর একটি ভর্তা। এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুনটা একটু মাখা মাখা করে নিব, একদম মিহি করা কোনো প্রয়োজন নেই। রসুনটা তো এমনিতেই গলে যাচ্ছে, আর পেঁয়াজটাকে একটু মাখা মাখা করলে ভালো লাগবে খেতে। আমার সমস্ত উপকরণ মাখা হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর একটি কালার হয়েছে। তো এইভাবে সুন্দর একটি রেসিপি তৈরি করে নিতে পারেন পুঁই শাক পাতা দিয়ে, খুব লোভনীয় একটি খাবার, মুখরোচক একটি খাবার। তা আমি এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আমি অবশ্যই আপনাদেরকে কাছ থেকে দেখাবো ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। আমি একটু সরষের তেল দিব। ভর্তাতে সরষের তেল দিলে খুব ভালো লাগে খেতে। সরষের তেল দিয়ে আরেকটু ভালোভাবে মাখিয়ে নিব। তো রেডি হয়ে গেল খুব মজার একটি ভর্তা। দেখেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। এই ভর্তা দিয়ে যখন ভাত খাবেন কি যে মজা লাগবে, না খেলে বিশ্বাসই হবে না। দেখেন কতটা সুন্দর হয়েছে আমার ভর্তা। এইভাবে তৈরি করে নিতে পারেন, খুব মজার একটি ভর্তা। যেহেতু আমি রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। তো ভর্তা যেহেতু লোভ সামলাচ্ছে না, ভাত তো খাবই। তো এখানে শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।